এক পীতাম্বর ক্ষুদিরামকে নিয়ে লিখেছিলেন। ক্ষুদিরাম অভিমান করে বলেছিলেন জন্ম নেব মাসির ঘরে, কিন্তু নভেল বারবার বলবে এই মায়ের ঘরেই আমি জন্ম নেব। মা তার সহকর্মীদেরকে মিষ্টি বানিয়ে খাওয়ালো, মাথায় দোয়া হাত দিয়ে যুদ্ধে পাঠিয়েছিলেন, এবং এই মাই তার জীবন সামান্য হলো লিখেছেন। তারপর তার খালা, তার বোন, তারা কিছু কিছু লিখেছেন। তার সহকর্মীদের মধ্যে এত সাহসী যোদ্ধা ছিলেন, আজকে সত্যি অবাক হতে হয়। ভীরুতা, কাপুরুষতা আজকে যেন পেয়ে বসেছে আমাদের। সেইখানে নভেল উজ্জ্বল দৃষ্টান্ত। 18 বছরের ছেলে, রাজেন্দ্র কলেজে পড়ে, সায়েন্সের ছেলে, যেমন মেধাবী ছাত্র, তেমনি স্বাস্থ্যবান, তেমনি বুদ্ধিমান, এবং একটা বক্তৃতা মানুষকে কতখানি উজ্জীবিত করতে পারে, প্রণোদনা দিতে পারে। এই নভেল হচ্ছে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। 7ই মার্চের ভাষণ, তার প্রতিটি অক্ষর, বঙ্গবন্ধুর প্রতিটি অক্ষর তার বুকের মধ্যে ছিল, ভাবা যায়। এবং যখন আক্রান্ত হচ্ছে, তাকে বলা হলো যে পিছু হটা যাবে না। তিনি নিজে সবাইকে বললেন যে তোমরা যে যা পারো সরে যাও, কিন্তু তিনি আহত মুক্তিযোদ্ধাকে কাঁধে নিয়ে তাকে নিরাপদে একটা যোদ্ধার প্রকৃত চরিত্রটা বজায় রেখে তাকে বাঁচানোর জন্য নভেল চলে গেলেন, আর ফিরলেন না। শেয়াল, কুকুর, শকুন শরীর এমন ভাবে বিকৃত করেছিল, চেনার উপায় ছিল না। নাকি কয়েকটা লাশ তারা নদীতে ফেলে দিয়েছিল। বাংলার এই আবহমান নদী, আমাদের ভাটিয়ালির নদী, তাকে আপন করে বুকে জড়িয়ে ধরে আছে। তার মা তো চেয়েছিলেন আমার বাবার মাথাটা একটু নিয়ে আসো, আমি ঘরে রাখবো। সম্ভব হয়নি। কয়জনের মাথা রাখবে বাঙালি? কয়জনের মাথা রাখবে? স্বাধীনতার জন্য এত ত্যাগ, ভাষার জন্য, সংস্কৃতির জন্য এত ত্যাগ বাঙালি ছাড়া পৃথিবীতে আর কেউ কোনদিন দিতে পেরেছে? নভেলকে আমরা ভুলে যাব। নভেল মারা গেছে, কিন্তু নভেল অমর, মৃত্যুহীন প্রাণ। নভেল একটা দৃষ্টান্ত বাঙালির সাহসের, বীরত্বের, মনোবলের, আত্মত্যাগের, সহকর্মীদের ভালোবাসার জন্য, দেশপ্রেমের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত নভেল।